হ্যালো সবাইকে। আজকে আবারও একটা ইজি কলকা খুব কম সময়ের মধ্যে হয়ে যাবে। আর একটু কমা পাতা দিয়েই করেছি, আর একটা ছোট্ট একটা লোটাস অ্যাড করেছি। এবার যখন আমি লোটাসটা করব তখন তোমরা খেয়াল রাখবে আমি হাতটাকে কেমনভাবে রাখছি, ঠিক আছে? হাতটা খেয়াল রাখতে বলছি এই জন্যই, অনেকের কাছে লোটাস ড্র করাটা টাফ মনে হয়। তো আমার মনে হয় তারা যদি এইভাবে হাতটা ম্যানেজ করে করতে পারে তাহলে তাদের কাছে লোটাসটা সত্যিই খুব ইজি হয়ে যাবে, আর করতে ইচ্ছাও করবে কলকাতে। তো আমার একটা স্টুডেন্ট আছে, ওর লোটাস প্রথমে একদমই পছন্দ ছিল না, কিন্তু যখন ও জিনিসটা বুঝে গেল কেমনভাবে করতে হবে, তারপর থেকে ও লোটাস ছাড়া কলকাই করে না, এমন একটা জায়গা দাঁড়িয়েছে। তো সেই জন্য বলছি যে যখন আমি লোটাসটা করব অবশ্যই খেয়াল রাখবে কিভাবে তুলিটাকে আমি প্রেশার দিচ্ছি বা কিছু। যেমন এই পাতাটার ক্ষেত্রে দেখো আমি অনেক স্লো স্লো করেছি, যাতে তোমরা প্রত্যেকটা জিনিস বুঝতে পারো। যাদের এই বিষয়ে ইন্টারেস্ট আছে তাদের ভালো লাগবে, কিন্তু কখনো কখনো এরকমও হতে পারে যে তোমাদের বোরও লাগতে পারে। কিন্তু বিশ্বাস করো, জিনিসটাকে যদি তোমাদের শিখতে হয় তাহলে এইভাবে ছোটো ছোটোভাবেই দেখতে হবে। যেমন এই পাতাটা দেখো আমি ওয়ান স্ট্রোকে করার পরে ওটাকে একটু ঠিক করলাম, বা ছোটো 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 স্ট্রোক নিচ্ছি কোথাও কোথাও। তো সেইগুলো না তোমাদের অনেক হেল্পফুল হবে। কিন্তু সেই জিনিসটা যদি তোমরা এইটা দেখো, এটা একবারে অনেকে পাতা করতে পারে না, তাদের ক্ষেত্রে এরকমভাবে যদি ছোট্ট ছোট্ট স্ট্রোক নিয়েও করো পাতাগুলো কিন্তু সুন্দর হয়। কিন্তু জিনিসটা কি তোমার ছোট থেকে করতে হবে, আর কিছুই না। তো দেখো কি কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্টে জানিও, কারণ তোমাদের কমেন্ট সত্যি আমার অনেক ম্যাটার করে। জানি না তোমাদের কাছে কি ম্যাটার করে কি না করে, কিন্তু হ্যাঁ, যারা ভিডিও করো, শ্যুট করো বা ভিডিও করো, তারা আমার কথাটা বুঝতে পারবে যে যদি অন্যরা কমেন্ট করে বা ভিউয়ার্সরা কমেন্ট করে বা একটা লাইক করে, তো কতটা খুশি দেয়। কারণ আমি যখন ভিডিও এডিট করতাম না বা ভিডিও আপলোড করতাম না, তখন কিন্তু আমিও এরকম দেখে চলে যেতাম, সাবস্ক্রাইব না করে বা লাইক না করে বা কমেন্ট না করে। কিন্তু এখন এই যে, ওই কথাটা বাদ দাও, আগে লোটাসটা দেখো। এই যে এইভাবে দেখো আমি হাতটাকে কিন্তু বাঁকিয়ে নিয়েছি। আর এই যে এই সাইডের মানে ডান সাইডের পাপড়িগুলো করতে হলে সবসময় ওয়ান স্ট্রোকে যদি করতে চাও নিচে থেকে উপরের দিকে যেতে হয়। কখনো এইভাবে ট্রাই করে দেখো, আশা করি তোমাদের অনেক সুবিধা হবে। হ্যাঁ, একটু প্রথম প্রথম যখন নতুন থাকবে এরকম ছোট 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 স্ট্রোক নিয়ে করো। আর বাঁ সাইডের পাপড়ি সবসময় উপর থেকে নিচের দিকে করতে হয়, তাহলে দেখবে লোটাসটা দেখতে খুব সুন্দর হবে। আর লোটাসের মাঝখানের যে ব্যাপারটা ওটাকে সবসময় উঁচু রাখতে হয়, আর লোটাসের উপরের ভাগটা একটা কাইন্ড অফ ট্রায়াঙ্গেল হবে, নাকি স্ট্রেট হলে কিন্তু অতটা ভালো লাগে না। এই জায়গাটা আমার গ্যাপ লাগছিলো তাই আমি একটা ডট দিলাম। তো তোমরা এই জিনিসটাও করতে পারো, যেখানে যেখানে তোমাদের গ্যাপ মনে হয় সেখানে একটা করে ডট দিতে পারো। কিন্তু এখানে আমার মনে হলো ডট থেকে পাতা দিলে ভালো লাগবে বেশি, তাই আমি এখানে আবার ডটটাকে পাতায় কনভার্ট করে নিলাম। তো এই জিনিসটাও একটা দেখার। এবার এই জিনিসগুলো যদি তুমি স্কিপ করো তাহলে কিন্তু এই জিনিসগুলো শিখতে পারবে না, তাই না? এইখানটায় দেখো অনেকটাই ফাঁকা লাগছিলো, তাই আমি এখানে ডট না দিয়ে ডিরেক্ট পাতা দিলাম, কারণ ডট দিলেও সেই ফাঁকাটা লাগবে। এবার আমার সব থেকে পছন্দের জিনিস হোয়াইট দিয়ে হাইলাইট করা। তো আমি এখানে অল্প অল্প করে প্রত্যেকটা ডট হাইলাইট করার পরে পাতাগুলোকেও হাইলাইট করব। তো তোমরা দেখো আর প্র্যাকটিস করো, আর অবশ্যই আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো। আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টিল দেন টাটা। ও হ্যাঁ, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। যদি ভিডিওটা হেল্পফুল মনে হয়, পাতা হাইলাইট করার সময় সব সময় যেভাবে আমরা পাতাটাকে ড্র করেছি সেইভাবেই ড্র করব, কিন্তু তার থেকে একটু ছোট সাইজ। আর যখনই হাইলাইট করব তখন ওই যে হোয়াইটের কালারের কনসিস্টেন্সি সেটা একটু আগেরটার থেকে একটু গাঢ় হবে, কারণ সেম যদি হয় লিকুইডটা বা কনসিস্টেন্সিটা, তাহলে কিন্তু ওই ফুটবে না আর কি, হাইলাইট যে আমরা করেছি সেটা বোঝা যাবে না। তো একটু হোয়াইটের যে কনসিস্টেন্সি একটু গাঢ় হয় হাইলাইটের সময়। এবার সেটা যদি মেরুন দিয়ে করা হয় সেম একই জিনিস করতে হবে। মেরুন দিয়ে করতে গেলেও কালারটাকে একটু কনসিস্টেন্সি লিকুইডই কম রাখতে হবে বা একটু গাঢ় রাখতে হবে। তার কারণ হচ্ছে না হলে জিনিসটা ফুটবে না। আর কখনোই হাইলাইট করতে গেলে
স্ট্রেট দাগ টেনে দেবে না, বা যেরকম একটা কার্ভ আছে তো তুমি কার্ভ লাইন করে দিলে সেটা দেখতে ভালো লাগে না। সবসময় চেষ্টা করবে ডট দিয়ে লাইন টানার কিংবা পাতা করার। আশা করি সব কিছু বোঝাতে পেরেছি, আর যদি কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট করো। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।